আজকের ভিডিওতে অরেঞ্জ লাইন অর্থাৎ নিউ গড়িয়ার কবি সুভাষ থেকে দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের জয় হিন্দ বিমানবন্দর। বন্ধুরা, আমি এখন আছি কবি সুভাষ স্টেশনে। কবি সুভাষ স্টেশন থেকে আমরা এখন অরেঞ্জ লাইনের ট্রেন ধরবো। বর্তমানে এই অরেঞ্জ লাইনের যাত্রী পরিষেবা চলছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত, আর কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত দূরত্ব প্রায় 10 কিলোমিটার। 19 টাকা লাগছে ভাড়া এবং সময় নিচ্ছে 23 মিনিট। এখানে শনিবার এবং রবিবার পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ থাকে, আর বর্তমানে প্রায় 23 মিনিট অন্তর অন্তর পরিষেবা চলছে। এরপর চিংড়িঘাটার কিছুদিনের বাকি কাজ কমপ্লিট হলেই সরাসরি এই অরেঞ্জ লাইন এসে মিশবে সেক্টর 5-এ, যেখানে আমাদের হাওড়া ময়দানের গ্রিন লাইন অর্থাৎ হাওড়া এসপ্ল্যানেড শিয়ালদা থেকে সেক্টর 5-এ যে অলরেডি যাত্রী পরিষেবা চলছে সেই লাইনে। এতে করে আমাদের খুব উপকার হবে, কারণ আমরা সহজেই সেক্টর 5-এর গ্রিন লাইন থেকে অরেঞ্জ লাইনে এসে ইএম বাইপাসের সমস্ত বড় বড় হসপিটাল যেমন রুবি, ফর্টিস, দিশান, মেডিকা, মণিপাল, পিয়ারলেস, আমরি, টেকনো ইন্ডিয়া, ডামাসহ প্রচুর ভালো ভালো হসপিটালে যাতায়াত করতে পারবো। তাছাড়া এখানকার বৃহৎ সংখ্যক তথ্য প্রযুক্তি কর্মীর প্রতিদিনের আসা যাওয়া আরও সহজতর হয়ে উঠবে। এই লাইনটি নিউ গড়িয়া থেকে রুবি, সায়েন্স সিটি, সল্টলেক, নিউটাউন হয়ে এয়ারপোর্টে আসবে। এতে শহরের দক্ষিণ অংশের সঙ্গে পূর্বের সংযোগ ঘটবে এবং রাস্তাঘাটে ট্রাফিক কনজেশন খুবই কমে যাবে। সকল দর্শক বন্ধুদের এক্সপ্লোরার দিলীপ অধিকারী চ্যানেলে স্বাগত জানাই। এখন আমি রয়েছি শিয়ালদা স্টেশনে। আজ 23শে আগস্ট 2025 শনিবার। এখন সময় 3:15 বাজে। এই শিয়ালদা স্টেশনের ছবি আপনাদের তুলে ধরছি। আপনারা জানেন এই শিয়ালদা হলো আমাদের ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বিগেস্ট এবং বিজিয়েস্ট অর্থাৎ ব্যস্ততম এবং সবচেয়ে বড় স্টেশন। গতকাল 22শে সেপ্টেম্বর 2025 শুক্রবার আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি কালকে আমাদের এই 3টে নিউ মেট্রো লাইন উদ্বোধন করেছিলেন। তার মধ্যে আমাদের এই এসপ্ল্যানেড থেকে শিয়ালদাটা হয়ে গেছে, কারণ এখানে অনেক বিভ্রাট হয়েছিল, বউবাজারে মাটি ধসে গেছিল, সেই জন্য অনেক দেরি হয়ে গেছে। 11ই জুলাই 2022 উদ্বোধন হয়েছিল প্রথম এই শিয়ালদা থেকে সেক্টর 5 পর্যন্ত, কিন্তু তারপর হাওড়া পর্যন্ত চালু করতে পারেনি, শুধুমাত্র এই এসপ্ল্যানেড থেকে শিয়ালদার যে বউবাজারের ধস নেমেছিল সেই জন্য। অবশেষে আমাদের ভারতীয় ইঞ্জিনিয়াররাই অসাধ্য সাধন করলেন। তারা এসপ্ল্যানেড থেকে শিয়ালদা পর্যন্ত কাজ সম্পূর্ণ করলেন। এখন শিয়ালদা থেকে মেট্রোতে হাওড়ায় যেতে সময় নিচ্ছে 10 মিনিট, ভাড়া পড়ছে 19 টাকা। এখন এই গ্রিন লাইন ইস্ট ওয়েস্টের কাজ সম্পূর্ণ হলো। এই লাইনের শুরু হাওড়া ময়দান থেকে সেক্টর 5 ভায়া শিয়ালদা এবং এসপ্ল্যানেড। চলুন আমি এই শিয়ালদা স্টেশনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এই শিয়ালদা স্টেশন ডাইরেক্ট হাওড়ার সঙ্গে যুক্ত হওয়ার ফলে শিয়ালদার প্রায় কম বেশি প্রচুর লোক উপকৃত হবে। এখানে প্রত্যেক দিন 15 লক্ষ লোক যাতায়াত করে। এই 15 লক্ষ লোক কোথা থেকে আসে আমি আপনাদের বলছি। এই শিয়ালদা সেকশনে দুটো টার্মিনাল আছে, একটা হলো নর্থ টার্মিনাল আর একটা হলো সাউথ টার্মিনাল। নর্থ টার্মিনালে আবার দুটো লাইন আছে, একটা হলো শিয়ালদা নর্থ এবং শিয়ালদা মেইন। উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ হলো শিয়ালদা নর্থে। আর শিয়ালদা মেন লাইনে হলো আমাদের ব্যান্ডেল, নৈহাটি, রানাঘাট, বনগাঁ, গেদে, কল্যাণী সীমান্ত, এগুলো সমস্ত শিয়ালদা মেন লাইনে আসে। এছাড়া এই শিয়ালদা নর্থ থেকে ছাড়ে হাসনাবাদ এবং ডানকুনি লোকাল। আর আপনারা জানেন আরেকটা টার্মিনাল আছে শিয়ালদা সাউথ, সেখানে হলো ডায়মন্ড হারবার থেকে আসে, তারপর বালিগঞ্জ, তারপর বজবজ, সোনারপুর, ক্যানিং, এগুলো সমস্ত এই সাউথ টার্মিনাল, দক্ষিণ টার্মিনাল থেকে সমস্ত লোক আসে। এখানে প্রায় প্রত্যেক দিন 15 লক্ষ লোক যাতায়াত করে। এই 15 লক্ষ লোকের বেশিরভাগ অংশ ডালহৌসিতে কাজ করে এবং সল্টলেকে কাজ করে। এই গ্রিন লাইন মেট্রোটা সম্পূর্ণ হওয়াতে খুব সুবিধা হবে। আর শিয়ালদা স্টেশনে 21টা প্ল্যাটফর্ম আছে। আমাদের এই নর্থ টার্মিনাল আছে 14খানা আর সাউথ টার্মিনাল 7খানা। এই শিয়ালদা স্টেশনের দক্ষিণ দিকে মেট্রো আছে এবং স্টেশন থেকেই মেট্রোতে নিচে আন্ডারগ্রাউন্ড রাস্তা আছে। আর এটা হলো মেট্রোর উত্তর অংশ অর্থাৎ নর্থ সেকশনের সাবওয়ে। এখানে দুটো সাবওয়ে, সাউথ সেকশন এবং নর্থ সেকশন। চলুন আমরা সাবওয়ে এবং স্টেশনটা আপনাদের দেখিয়ে দিই। এই নর্থ সেকশন থেকে আপনারা সাবওয়ে ব্যবহার না করে মাটির ওপর দিয়ে এলে কিভাবে মেট্রোতে ঢুকবেন সেটা এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। শিয়ালদা নর্থ সেকশন থেকে সোজাসুজি বাইরে বেরিয়ে এলেই আমরা এই মেট্রোটা দেখতে পাবো। চলুন, এখন একটু একটু বৃষ্টি পড়ছে, তবু আমরা এই উপর দিয়ে গিয়ে মেট্রোর ভেতরে দেখব এবং কেমন করেছে এই শিয়ালদা মেট্রো। চলুন আমরা দেখে আসি।
আজকের ভিডিওর শেষ অংশে রয়েছে হাওড়া মেট্রোর যে নতুন সাবওয়ে তৈরি হয়েছে সেই সাবওয়ে। চলুন আমরা সাবওয়েটা দেখিয়ে আজকের ভিডিও শেষ করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।